আপনারা দেখছেন হাই নিউজ নেটওয়ার্ক। আছি বন্ধুতে আপনাদের সঙ্গে রয়েছি আমি মীনাক্ষী। আমরা যখন এইচএস পাস করে কলেজে গেলাম বা কলেজ পাস আউট করলাম, এই যে সময়টা, এই সময়টাতে কিছু কিছু সমস্যা আমাদের জীবনে আসে, যেটা আমাদের পরিবারের সঙ্গে আমরা শেয়ার করতে পারি না, অনেক সময় বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারি না, বা সঠিক বন্ধুও এই সময় খুঁজে পাওয়া যায় না। ছোটবেলাতে আমরা যে স্বপ্ন দেখি সেটা হঠাৎ করে একটা সেই স্বপ্ন আমাদেরকে গ্রাস করে এবং একটা রঙিন চশমা এই সময় আমাদের চোখে এসে বসে। যে রঙিন চশমা দিয়ে আমরা যখন পৃথিবীটাকে দেখি মনে হয় খুব সুন্দর একটা পৃথিবী, কিন্তু কার্যত সেই সময়টা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যখন আমাদের খুব ভাবনা চিন্তা করে এগোতে হয়, কিন্তু আমরা সেটা অনেক সময় এগোতে পারি না, হতাশা চলে আসে। অর্থাৎ আমি বলছি বয়ঃসন্ধিকালের সমস্যা। আপনারা যারা রয়েছেন বা তোমরা যারা রয়েছো তারা পরিবারের সঙ্গে শেয়ার করতে পারছো না তোমাদের কি প্রবলেমস হচ্ছে, আজকে শেয়ার করতে পারো আমাদের সঙ্গে আছি বন্ধুতে। আমি আজকে আছি বন্ধুতে তোমাদেরই প্রতিনিধি হিসেবে দুজনকে তুলে এনেছি তোমাদের সামনে। তারা তাদের সমস্যা বলবেন এবং তার সঙ্গে মনস্তত্ত্ববিদ রয়েছেন, তিনি সেই সব সমস্যার সমাধান বের করবেন। আজকে আছি বন্ধু অনুষ্ঠানে লাইভ ফোন ইন অনুষ্ঠান। যারা তোমরা দেখছো তারা ফোনে ডিরেক্টলি চলে আসতে পারো আমাদের সঙ্গে। আমি এই মুহূর্তে পরিচয় করিয়ে দেবো, একেবারে আমার বাদিকে রয়েছেন মনস্তত্ত্ববিদ রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। রাজশ্রীদি স্বাগত জানাচ্ছি হাই নিউজ নেটওয়ার্কে। এবং যেমনটা বলছিলাম যে তোমাদেরই প্রতিনিধি তারা এসে হাজির হয়েছে আমাদের স্টুডিওতে আজকে। রাজশ্রীদির পরেই রয়েছে সুমন কুমার রাজ। সুমন, তোমাকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কে। এবং তারপরে রয়েছে মৌমিতা ঘোষ। মৌমিতা, তোমাকেও স্বাগত জানাচ্ছি হাই নিউজ নেটওয়ার্কে। তোমরা যারা রয়েছো আরও একবার বলছি, স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে চলে আসো আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে আজকে যে কোনো সমস্যা তোমাদের শেয়ার করতে পারো। একই সঙ্গে আমাদেরকে আজকের দিনে বন্ধুও ভাবতে পারো। আমি প্রথমেই যাব মৌমিতা তোমার কাছে। এই যে সময়টা, যে সময় তোমরা এখন দাঁড়িয়ে রয়েছো, কলেজ পাস আউট করেছো, তুমি কোন ক্লাসে পড়ছো এখন? আমি লাস্ট ইয়ার কলেজ পাস আউট করেছি। আচ্ছা, কলেজ পাস আউট করেছো। এই সময় কিছু কিছু সমস্যা দেখা যায় যেটা পরিবারের সঙ্গে শেয়ার করা যায় না, বন্ধু বান্ধবী সঠিক বন্ধু বান্ধব পাওয়া যায় না। এই সময়টাতে কি কি প্রবলেমস ফেস করছো? আমার এখন সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যে আমি যেহেতু লাস্ট ইয়ার কলেজ পাস আউট করার পর আমি কেরিয়ারটা নিয়ে এখন ভাবতে চাইছি। এবার কোন দিকটা যাব, মানে পরিবার থেকে ফ্যামিলি থেকে বলছে কম্পিটিটিভ এক্সামগুলো দেয়া, কোনো রকমের সরকারি চাকরির দিকে বেশি ঝোঁক তাদের। যখন বন্ধুদের সাথে কথা বলছে তখন তারা কিছু কোর্স করতে বলছে বা তারা কোনো কোনো কোর্স হয়তো অনেকে শুরুও করে দিয়েছে। সেই দিক থেকে আবার আমি হয়তো সেই কোর্সগুলো না করে নিজে কিছু ক্রিয়েটিভ কিছু করতে চাইছি, কিন্তু সে ব্যাপারে আমার পরিবারের সেরকম একটা সাপোর্ট পাচ্ছি না। তা এইভাবে মানে কাকে সন্তুষ্ট করব বা নিজেরটাকেই আগে ধরে রাখবো কিনা, এই নিয়ে এখন একটা দুবিধা, মানে কেরিয়ার নিয়ে আমি দুবিধায় রয়েছি। রাজশ্রীদি, যেমনটা পরিবারের লোক একটা জিনিস চাইছে, ও আরেকটা জিনিস চাইছে, আবার ও নিজে যেটা চাইছে সেটার উপরও বিশ্বাস রাখতে পারছে না যে আমি আমার নিজের পছন্দ মতো যদি এগোই তাহলে হয়তো আমি কিছু করতে পারবো না জীবনে। এই সময়টা যেটা ও বললো যে প্রবলেমটা, সব থেকে আগে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে গিয়ে তোমার কেরিয়ার, তোমার জীবন, তোমার জীবনে তুমি কিসে সুখী হবে, তুমি কিসে খুশি হবে, তুমি কি করতে চাও। কারণ সব বাবা মাই চান যে ছেলে মেয়ে জীবনে যাতে সেটেল করে, ছেলে মেয়ের যাতে ভালো একটা উজ্জ্বল ভবিষ্যৎ হয়, সেই জন্যই তারা তাদের কেরিয়ারগুলো নিয়ে চিন্তাভাবনা করেন এবং ভালো প্রশিক্ষণ দিতে চান। কোনো বাবা মাই কিন্তু চাইবেন না যে ছেলে মেয়ে কষ্টে থাকুক। হ্যাঁ, ফলে তোমাকে আগে দেখতে হবে যে তুমি কিসে কমফোর্টেবল, তুমি কি করতে চাও, তুমি কি করলে খুশি হবে, সেটা তুমি বাবা মাকে বুঝিয়ে বলো। তুমি কি করতে চাও বলো, তুমি যেটা বলছিলে যে ক্রিয়েটিভ কিছু করতে চাও, তুমি কি করতে চাও? আমার যেরকম সংবাদ পাঠক হিসাবে আমি নিজেকে তৈরি করতে চাই, কিন্তু একটা পরিবারের মধ্যে, মানে প্রত্যেক না হলেও কিছু রেয়ার ফ্যামিলিতে থাকে যে মিডিয়া লাইন সম্বন্ধে একটা ভুল ভ্রান্তি কিছু থাকে। তবে একটা জিনিস দেখো, যেটা আমি বলবো যে এখন কিন্তু আগের থেকে অনেক সমাজ বদলে গেছে এবং এখন অনেক কেরিয়ার অপশনস এসে গেছে। এখন অনেক প্রফেশনাল গ্রুমিং স্কুলসও আছে যেখানে তুমি এখানে সঠিকভাবে প্রশিক্ষণ পাবে। ফলে এখন তো আর আগেকার সেই ব্যাপারটা নেই, সেটা তুমি বাবা মাকে বোঝাও এবং তুমি বোঝাতে হবে এবং সেখানে তুমি সঠিক জায়গায় যোগাযোগ করো যেখানে তুমি গ্রুমিং পাবে, কোর্স পাবে। এবং প্রত্যেকটা কোর্স যেখানে তুমি জয়েন করবে সেখানে দেখবে কোর্স কাউন্সিলর থাকেন। সেই কাউন্সিলরের কাজ কি, তোমাকে প্রপার অ্যাডভাইস দেওয়া যে সেই কোর্সটা করলে তার প্রসপেক্ট কি, তার ফিউচার কি। সেইভাবে তুমি আগে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নাও যে কি কি প্রসপেক্ট হতে পারে, সেই কোর্সটা করলে তার ভবিষ্যতে তুমি কি করতে পারো, তারপরে তুমি তার সিদ্ধান্তটা নেবে। এবং যদি দেখা যায় যে না খুব একটা উজ্জ্বল ভবিষ্যৎ তোমার হচ্ছে না, তবে মিডিয়া লাইনে একটা জিনিস তোমার কি জানো, যে কোনো ফিল্ডে যে কোনো প্রফেশনে তোমাকে ধৈর্য ধরতে হবে। ইট ইজ নট দ্যাট যে লোকে যেটা গ্ল্যামার ওয়ার্ল্ডে ভাবে যে এলাম আর
আমি খুব নাম করে গেলাম সেটা কিন্তু নয়, একেবারে। সেই আমরা ধৈর্যটা আসছি তোমাকে আলোচনায়। একজন রাখতে হবে। দর্শক টেলিফোনে চলে এসেছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? নমস্কার, ফোন করেছেন আছি বন্ধুতে, কে বলছেন? কেউ কি রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন, আছি বন্ধুতে ফোন করেছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা যে আলোচনায় ছিলাম, হ্যাঁ যেটাই বলছিলাম যে তোমাদেরকে হ্যালো? আপনি কি আমাদের সঙ্গে রয়েছেন? হ্যালো হ্যাঁ বলুন, হ্যালো বলুন, শুনতে পাচ্ছি। টেলিভিশনের সাউন্ডটা মিউট করেননি আপনি। ধন্যবাদ ফোন করার জন্য। যারা ফোন করবেন কাইন্ডলি টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন, না হলে কথা বোঝা সম্ভব নয়। রাজস্মৃতি, তো তুমি যে প্রফেশনে যদি মিডিয়া ফিল্ডে তুমি যদি আসতে চাও, সেটা সংবাদ পাঠক হিসেবে বলো বা যে কোনো ফিল্ডে মিডিয়াতে, তোমাকে কিন্তু ধৈর্য রাখতে হবে। তোমার দেখতে হবে যে তোমার সেই ধৈর্যটা রয়েছে কিনা। কারণ অনেকে থাকে কি ভীষণ ছটফটে, ভীষণ চটজলদি রেজাল্ট চায়। তাদের যদি ট্যালেন্ট থাকেও বা তাদের যদি কোয়ালিফিকেশন থাকেও, কিন্তু ওই ক্রাইটেরিয়াতে তারা বাদ চলে যাবে। অনেকে চায় কেন আমার হচ্ছে না, কুইক রেজাল্ট চাই, তাহলে কিন্তু শর্টকাটে পেতে চায়। শর্টকাটে হবে না। ফলে এই দিকগুলো দেখো, সেটা একটা দিক গেল। তারপরে বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলো, তারপরেও তারা যদি মানে আগে কি সহযোগিতা, বাড়ির লোকদের কনভিন্স করিয়ে তারপরে আমি এইসব অবশ্যই ব্যাপারে- অবশ্যই, কারণ তুমি তো বাড়ির লোকের উপর এখনো ডিপেন্ডেন্ট না। ফলে তুমি যে প্রফেশনটা নেবে তার জন্য যে প্রস্তুতি পর্বের যে খরচটা, সেটা তো বাবা মাই বহন করবেন। ফলে তাদের কনসেন্ট ছাড়া তো তুমি এখনো কিছু করতে পারো না। তারপরে যদি দেখো যে তারা কিছুতেই কনভিন্সড হচ্ছে না, তখন তুমি প্রফেশনালি যারা কেরিয়ার গাইডেন্স করে থাকেন তাদের সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো। তারাও তোমাকে যথার্থ পরামর্শ দিতে পারেন। অ্যাপটিটিউড টেস্ট করা যেতে পারে, অ্যাপটিটিউড টেস্ট করে দেখা যেতে পারে। ফলে দিস আর দ্য ডিফারেন্ট অপশনস। এটাই সুতরাং প্রথমে পরিবারের লোকের সাথে কথা বলতে হবে তোমাকে। সুমন, কি কি প্রবলেমস এখনো পর্যন্ত ফেস করেছো? এখন তুমি নিশ্চয়, তুমি কোন ক্লাসে পড়ছো এখন? আমি এই বছর লাস্ট ইয়ার বিকম কমপ্লিট করলাম আর কি। আচ্ছা, কি কি প্রবলেমস এই সময়টাতে ফেস করেছো, যখন পরিবারের লোকেও সেটা বলতে পারছো না, আবার বন্ধুদের সঙ্গে সঠিক বন্ধু খুঁজে পাচ্ছো না, তার সঙ্গে শেয়ার করতে পারছো না? হ্যাঁ সেটাই, মানে এখন একটা প্রবলেম আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে এই গত 2 বছর ধরে আমি একটা রিলেশনে আছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এরকম সময় আমি আমার বাবা মাকে ঠিক বলে উঠতে পারছি না। জানি না আমি সেহেতু বাবাকে যে কিছু বলবো, মাকে যে কিছু বলবো, সেই সাহসটা আমার কাছে নেই। বা হয়তো আমি বন্ধুদেরকে কিছু বলছি, তখন বন্ধুরা আমাকে এক ধরনের কথা বলছে যে হ্যাঁ তুই এইভাবে যা, এইভাবে এগো। তো সেক্ষেত্রে আমি বন্ধুদের কথা শুনে কিছুটা এগোচ্ছি বা বন্ধুদের কথা শুনে চলছি। তারপরে পরের মুহূর্তে আবার মনে হচ্ছে যে আমি কি সেটা ঠিক করছি, আমি কি বন্ধুদের কথা বুঝতে পেরেছি। এগোচ্ছি। আমি আসছি এই বিষয়ে তোমার কাছে, তবে একজন দর্শক চলে এসেছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? শোনা যাচ্ছে? কেউ কি রয়েছেন আমাদের সঙ্গে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, সম্ভবত কেউ নেই। তুমি যে বিষয়টি বললো, সুমন যে বিষয়টি বললো, পুরোপুরি ক্লিয়ার যে একটা রিলেশনে জড়িয়ে গেছে এবং সেটাও বাড়িতেও বলতে পারছে না। সুতরাং এই বয়সে এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করা যায় আর কি? এটা খুব ন্যাচারাল এন্ড নর্মাল যে এই বয়সে ছেলেদের মন যাবে মেয়েদের দিকে, মেয়েদের মন যাবে ছেলেদের দিকে। ইটস ভেরি ন্যাচারাল এন্ড নর্মাল। এবং বাড়িতে যে বাবা মার কাছে বলতে যে পারছো না, যে জড়তা বা আড়ষ্টতা, সেটাও খুব স্বাভাবিক। কিন্তু তোমাকে আগে দেখতে হবে যে তুমি এই রিলেশনশিপটা ব্যাপারে কতটা সিরিয়াস। তুমি কি খুব সিরিয়াস? হ্যাঁ অবভিয়াসলি আমি খুব আচ্ছা, যদি তুমি সিরিয়াসও হও, তুমি এটাকে আপাতত শুধু আমি বলবো যে বন্ধুত্ব হিসেবে রাখো। হ্যাঁ, তার কারণ হচ্ছে কি তুমি তার সাথে যদি একটা রিলেশনশিপে যাও, তোমাকে তো তাকে দেখতে হবে, তার দায়িত্ব নিতে হবে। একসঙ্গে পথ চলতে গেলে তোমাকে তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তো নিজেকে প্রস্তুত করতে গেলে আগে তোমার নিজের শিক্ষা সম্পূর্ণ করতে হবে। শিক্ষা সম্পূর্ণ করতে গেলে তোমার যে কনসেন্ট্রেশনটা, সেটা তোমার নিজের দিকে একটু তো থাকতে হবে। ফলে যেটা এই বয়সে হয় যে রিলেশনশিপ থাকলে আজকে ঝগড়া, কালকে খুনসুটি, তারপরে SMS পাঠাচ্ছে একের পর এক, সেখানে কনসেন্ট্রেশন চলে যাচ্ছে, পড়াশোনার দিকে মন থাকে না, মনটা অতটা থাকে না। এরকম হয় না একটু? হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়, হ্যাঁ। কিন্তু সেটা পুরোপুরি আর কি মেকআপ করে নি আর কি সব কিছুর দিক থেকে। সেটা তো এবং ও সেও এখন রীতিমতো বলবেই, খুব যেহেতু ভালোভাবে হেল্প করে। পড়াশোনাটাও ঠিক রেখে রিলেশনটা মেনটেন করছে, এটা বলবেই ও পড়াশোনাটা এখন। ঠিক রেখে মেনটেন করতে পারো, দেন ইট ইজ ফাইন। তবে আগে নিজের পড়াটাকে দেখো, তারপরে নিজের কেরিয়ারটাকে গুছিয়ে নাও, তারপরে নিশ্চয়ই এই রিলেশনশিপটা তুমি নিশ্চয়ই ভবিষ্যতে নিয়ে যাবে। কিছু ক্ষেত্রে মানে সবসময় চাইবো যে আমার বাবা মাও জানুক আমি কি করছি, কিন্তু সেক্ষেত্রে আমি ঠিক সাহস পাচ্ছি না বাবা মাকে বলার। আর পরে যখন আমি বন্ধুদের কথা শুনে এগোচ্ছি, সেকেন্ড টাইম আমার আবার সেই ব্যাপারটা নিয়ে ভাবছি, গিল্টি ফিলিংস হচ্ছে। Don't আমি feel guilty, don't বাবাকে feel না guilty, বলে কারণ তুমি না তো বলে কোনো কিছুটা অপরাধ কাজ কিছু করছি। করছো না, তুমি পাপ কিছু করছো না। ফলে যতক্ষণ না অন্যায় করছো, পাপ করছো, তোমার তো গিল্টি ফিল করার কিছু নেই। এটা ভেতর থেকে গিল্ট ফিলিংসটাকে বাদ দিয়ে দাও। একেবারে আসছে আলোচনা, একজন দর্শক চলে এসেছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন?
নমস্কার, কে বলছেন? কেউ কি রয়েছেন আমাদের সঙ্গে? আমার মনে হয় আজকে সমস্যা হচ্ছে একটু আমাদের যান্ত্রিক গোলযোগের জন্য টেলিফোন লাইনে। কেউ কি রয়েছেন আমাদের সঙ্গে? ধন্যবাদ ফোন করার জন্য।